অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে, হেনার নায়ক। যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে না এটা হতে পারে না। কথা কয় নাকি? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার, হেনার সাথে দেখা হয়ে। যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? আজকে যুবকেরা পাগল হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? কথা কন না কেন? এই হেনার ডায়লগ নিয়ে পাগল হয়ে আছে। আজকে আবার ওই যে হেনার নায়ক, ও আবার টাঙ্গাইলে গেছে, যা বলে ভাই নাইম হেনা কোথায়? বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। ও তখন বলতেছে না, কি অভিনয় করিয়া ভাইরাল হয়ে গেছে, সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে। আজকে ওই নায়িকের সাথে দেখা হয়, সেটা নিউজ প্রচার হচ্ছে। এদেশে কোরআনের মাহফিল হয়, তার নিউজ প্রচার হয় না। কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে, ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয়। কথা কয় ঠিক কিনা? ভালো জিনিস পাবলিক খায় না। কথা কয় না কেন? একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে, ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাপ রে বাপ, কোটি কোটি লোক দেখে। আর হুজুর ওয়াজ করছে অসাধারণ তাফসীর, ভিউ হয় 600। কত? 600 লোক দেখে, 600। এত সুন্দর কথা, এগুলো দেখবে না। এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক। কথা কয় না? হেনাকে খুঁজে পাইছে কই? টাঙ্গাইলে। নিউজ হচ্ছে পেপার পত্রিকায়, চ্যানেলে। আমি দেখলাম এটিএন বাংলা নিউজ হয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে, হেনার নায়ক। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের সমাজের কালচার, সংস্কৃতি। যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে না এটা হতে পারে না। কথা কয় নাকি? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার, হেনার সাথে দেখা হলো, কিন্তু হেনাকে পাওয়া হলো না। হে যুবক, হেনার পিছনে ছুটে লাভ নাই। কথা বলে ঠিক কিনা? এরকম হাজারো হেনা চলে যাবে, কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। হেনা টিনেমিনের পিছনে ছুটে লাভ নাই, নিজেকে প্রতিষ্ঠিত করো, যোগ্য মানুষ হও, সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়া লাইন দেবে, হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে। কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হেনা টিনা মিনার পিছনে ছুটে লাভ নাই, ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামাই গাড়ির চাবি। তখন বলবেন না, আল্লাহ কি আমার কম দিয়েছে, গাড়ি আপনারে দেব। আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো, ভালো হইলেই হবে। কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাতিয়ে আমি দেব। যৌতুক নেওয়া তো দূরের কথা। কথা কর, যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? ওই পিটাও কেন? ওই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে। এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না, যারা যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়, এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ। কথা ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কর। আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বউয়ের সাথে ঝগড়া করবেন? কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কি বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবর দেয়, 2 মাসে ঝগড়া করবেন, বউয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা। গরমের দিনে একটু বউয়ের সাথে রসিকতা করবেন। কথা কয় না কেন? রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক, সিনেমা, এই হেনা টিনা মিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুব সমাজকে সব
সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা বলে রে, এই ছেলে কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কথা কন, সারা রাত জায়গায় মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না নাই? কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোন? হাত তোলো তো। এখন তো কেউ তুলবা না, সব আল্লাহর ওলি হয়ে গেছে।